নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রাজকীয় রান্নাঘর ইউটিউব চ্যানেল। আর আমি ইন্দ্রাণী তোমাদের মাঝখানে নতুন একটা রেসিপি আবারও হাজির হয়েছি নিয়ে। তো এতদিন মাছ মাংস সবই তো দিলাম, তো এবারে কিছু নিত্য নতুন আইটেম নিয়ে চলে এসেছি, সেটা হলো চালের পাঁপড়। তো দেখে নি কি কি লাগছে না লাগছে। সবাই দেখছো, লাইক সাবস্ক্রাইব করছো, কিন্তু কমেন্টস কেউ করছো না কেমন হচ্ছে না হচ্ছে। তো প্লিজ কমেন্ট করো, তাহলে আমারও একটু উৎসাহিত হব আমি। আর দেখে নি চলো কিরম ভাবে করছি আমরা। দেখে নি আমরা এখানে মশলা কি কি লাগছে বা কি কি দিচ্ছি। প্রথমেই দেখছে জিরা দিয়েছি, কালো জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়েছি, আর এখানে মৌরি দিয়েছি। আরো অনেক রকমের মশলা তোমরা অ্যাড করতে পারো, আমি এই কটা মশলাই দিয়েছি। বেশি মশলা হলে আবার পাঁপড় তিতো হয়ে যাওয়ার খুব একটা সম্ভাবনা থাকে। তো যাতে ওই তেতোটা ভাবটা না আসে, ওই জন্য আমি সামান্য করে কিছু কিছু মশলা দিয়ে দিয়েছি। তো এগুলো সব কটাই আমরা ড্রাই রোস্ট করে নেবো, যাতে মশলা থেকে একটা সুন্দর মানে গন্ধটা চলে আসে। কারণ এগুলো তো সব কাঁচা কাঁচা মশলা দিয়ে তো খুব একটা ভালো ফ্লেভার আসে না। তো সুন্দর যাতে একটা গন্ধ চলে আসে, ওর জন্য আমি মশলাগুলোকে একটা প্যানে ড্রাই রোস্ট করে দিচ্ছি। নেবার পরে ওটাকে আমরা মিক্সিং জারে ট্রান্সফার করে ওটাকে জাস্ট দরদরা পেস্ট করব, মানে দরদরা গ্রাইন্ড করব, মানে দানা 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 পুরো মানে গ্রাইন্ড করব না, এটা একদম দানা দানা গ্রাইন্ড করব। এই যে দানা দানা গ্রাইন্ড করেছি দেখছো। এবারে সোজাসুজি চলে যাচ্ছি কড়াইতে। কড়াইয়ের মধ্যে কিছুটা চালের গুঁড়ি আমরা নিয়ে নিচ্ছি। তোমরা কতটা পরিমাণে চালের গুঁড়ি দিয়ে বা কোনো চালের পাঁপড় বানাতে চাইছো সেই কোয়ান্টিটি অনুযায়ী নেবে। আমি এখানে খুব বেশি ঘন করলে হবে না, ঘন করলে পাঁপড়, যেহেতু চাল তো ফোলে, তো খুব বেশি ঘন করলে হবে না। 1 কাপের জন্য তোমাকে 4 কাপ জল কি 3 কাপ জল নিতে হবে। এখানে আমি 3 কাপ নিয়েছি, মানে আমার এখানে 3 তিনে 9 কাপ আমি জল দিয়েছি। এবারে ওর মধ্যে এক্সট্রা জল লাগতেও পারে আবার নাও লাগতে পারে। আমার এটা পুরোপুরি সিদ্ধ চালের গুঁড়ি নিয়েছি, আমি কোনো রকম আতপ চালের গুঁড়ি বা কোনো কিছু নিইনি। যে চালের আমাদের পিঠে হয়, আমরা সেই চাল গুঁড়ি করে রেখে দিয়েছিলাম, সেই চাল দিয়েই আমরা গুঁড়িটা দিয়েই আমরা আজকে পাঁপড় বানাচ্ছি। তো আমরা এই যে দেখছো, এটা কিন্তু কন্টিনিউয়াস এরকম ভাবে নাড়তে হবে। যত নাড়বে তত ভালো মিশবে। আর এটা যখন ফুটে আসবে তখন কিন্তু খুব টাইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যাতে নিচে লেগে গেলে কিন্তু ওটা লাম্পস তৈরি হয়ে যাবে, যার জন্য কিন্তু পাঁপড়টা ভালো হবে না। ওই জন্য আমি এখানে দেখতে পাচ্ছ কন্টিনিউয়াস কিন্তু 10 থেকে 15 মিনিট আমরা এটাকে নাড়তেই আছি নাড়তেই আছি। একটু ফুটে আসলে কিন্তু একদম ভালোভাবে নাড়তে হবে, না হলে যদি লাম্পসটা একবার ধরে নেয় তো ওটা ঠিক করা খুব মুশকিলের ব্যাপার আছে। তো দেখছো আমি এখানে কন্টিনিউয়াস, এই যে আমারটা কি সুন্দর ঘন হয়ে এসেছে, যখন করেছিলাম তখন পাতলা হয়েছিল, আস্তে আস্তে ঘন হচ্ছে দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমি অনেকটা টাইম নিয়ে করতে হয়েছে। এই যে ফুটছে, এখানে আমরা কিন্তু এই যে মশলা দরদরা করে গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে ওটাকে কিন্তু আবার আমরা মিশিয়ে নেবো। যতক্ষণ মানে এটা একটা সুন্দর একটা টেক্সচার চলে আসছে না, ততক্ষণ আমরা কিন্তু এখানে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ তোমরা, আমরা খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম নিচে লাগেনি, তোমাদেরকে সেরকম ভাবেই করতে হবে। কাঁচা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখানে জিজ্ঞেস করতে পারো কাঁচা ধনেপাতা দিচ্ছি এটা খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা বা চান্স আছে কিনা। না, একদমই না। আমরা এই পাঁপড়গুলো তো রোদে ডিরেক্ট শুকনো করব, আমরা তো এই কাঁচা অবস্থায় তো আর আমরা স্টোর করবো না, এটা শুকনো করেই আমরা রাখবো। তো কোনো রকম খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, আর থাকবেও না। এই যে দেখছো আমারটা কিন্তু হয়েই আসছে মোটামুটি, এই যে আমাকে কিন্তু কন্টিনিউয়াস নাড়তে হচ্ছে। এই যে বুঝতে পারছো পাঁপড়ের এটা কিন্তু অনেকটা তৈরি হয়ে এসছে। দেখো আমারটা কিন্তু ফুটছে, এই সময় কিন্তু গায়ে ছিটায়, ভালো মতনই ছিটায়। তো আমি একটু এতে তেল দিয়ে দিচ্ছি। এই তেলটার দেওয়ারও অনেক কারণ আছে, যাতে এই যে সাইডে যে লেগে লেগে যাচ্ছে বা নিচে আটকে যাতে না যায়, অনেক কিছু ফ্লেভারফুল হবে। আর পাঁপড়টা একটু তেলা তেলাও হবে। অনেক দোকানে দেখবে পাঁপড় একটু তেলা তেলা থাকে, তো ওই জিনিসটার জন্য তেল দিতেও পারো আবার নাও দিতে পারো, এটা খুবই অপশনাল, মানে এটা নিজেদের উপর ডিপেন্ড করছে, তোমরা দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো। আমার যাতে এটা কড়াইতে না লেগে যায় ওর জন্য, স্টিকিনেসটা কড়াইয়ের মধ্যে এসে যাচ্ছে ওর জন্য আমি দিয়েছিলাম, যাতে নিচে কোনো রকম ভাবে চালের গুঁড়িগুলো না আটকায়। দেখতে পাচ্ছ এটা দেখতে কিন্তু সাদা সাদা লাগছে, কিন্তু যখন এটা শুকনো হয়ে যাবে না তখন এটা পুরোটাই মশলা পাঁপড়ের মতো দেখতে লাগবে।
শুধু শুকনো হওয়ার অপেক্ষায় থাকতে হবে তোমাদের। এই যে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়ে ছাদে চলে এসেছিলাম, নিয়ে ডিরেক্ট এই যে একটা পলিথিন, তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করে নেওয়ার একটাই কারণ হচ্ছে পাঁপড়টা শুকনো হয়ে গেলে খুব ইজিলি উঠে যাবে। আর যদি পলিথিনের মধ্যে আমি তেল ব্রাশ না করে আমি পাঁপড় দিই, তাহলে কিন্তু উঠতে খুবই কষ্ট হবে আর ভেঙে ভেঙে যাবে, যেটা খুবই মানে খুবই প্রবলেম ক্রিয়েট করে। পাঁপড় ভেঙে গেলে তো দেখতেও একটা বিচ্ছিরি লাগে না। তা আমি এটা হাত দিয়ে তেলটাকে, আমি সর্ষের তেল দিয়েছি, এখানে সাদা তেলও ইউজ করা যাবে। তো হাত দিয়ে এটাকে জাস্ট তেলটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে, আলতো ভাবে তেলটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর যদি অয়েলি পলিথিন হয় তাহলে তো কোনো প্রবলেম হবে না। এটা আমরা থালাতেও দিতে পারি, থালাতেও হালকা করে তেল ব্রাশ করে নিয়ে আমরা কিন্তু গোল গোল করে এটা দিতে পারি। এই যে আমার দেখছো পাঁপড়ের পুরো একদম কড়াইয়ের মধ্যে নিয়ে, গরম কড়াইটা নিয়ে ওপরে চলে এসেছি ছাদে, একদম তাজা রোদে বসে আছি, বসে বসে দিচ্ছি। এই যে একটু একটু করে আমরা দিয়ে যাচ্ছি। এরপরে আমরা এরকম ভাবে হাতা দিয়ে গোল মতো করে দেবো। করে দিলে একটা গোল শেপ হয়ে যাবে। তোমাদের পছন্দ মতো তোমরা শেপ দিতে পারো। আর এটা যতটা পারবে পাতলা করে দেবে। এই যে আমি দেখছো কি সুন্দর পাতলা পাতলা করে দিচ্ছি। যত পাতলা হবে তত খেতেও ভালো লাগবে, মোটা মোটা কিন্তু ভালো লাগবে না। তা আমি এখানে কিন্তু খুব পাতলা পাতলা করেই দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এখানে ওই যে দরদরা একটা গ্রাইন্ড করেছিলাম বলে এখানে কিন্তু মশলাগুলো উপরে দেখা যাচ্ছে, বুঝেছি। এটা যদি ফুল গ্রাইন্ড করে নিতাম মশলাগুলো, তাহলে কিন্তু দেখা যেত না সেরকম ভাবে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি পাতলা পাতলা করে দিচ্ছি। তো ওরকম পাতলা পাতলা করেই কিন্তু তোমাদের দিতে হবে, তোমরা যদি পাঁপড় করো তো। আর এইরকম ভাবে একবার ঘরে করে দেখবে, বাইরে থেকে পাঁপড় কিনে খেতে আর তোমাদের হবে না। তো তোমরা কমেন্টে বলবে কেমন হয়েছে, ভালো লাগছে কি ভালো লাগছে না, আর কি রকম পাঁপড় তোমরা দেখতে চাও। আমি এরপরে একটা ইচ্ছা আছে যে তোমাদের সাথে শেয়ার করব একটা সাবুর পাঁপড়। তো ওইটাও একটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কমেন্টে বলো এই পাঁপড়টা কেমন তোমাদের লাগছে, ভালো কি খারাপ। তো দেখো এখানে প্রচুর রোদ, তাই জন্যে মুখটা কিরকম হয়ে আছে আমার। তো তাও আমি এখানে পাঁপড় বসে বসে দিয়ে যাচ্ছি। রোদে অবস্থা খারাপ, তাও আমি হেসে যাচ্ছি এখানে। এত তাজা রোদ যে এখনই শুকনো হয়ে এসছে, বুঝতেই পারছো এত তাজা রোদ। যে পাঁপড়গুলো কতটা টেনে গেছে একটা রোদেই, দেখতে পাচ্ছ। এখানে আমার 2 দিন রোদ দিতে লেগেছে, একদিনে তো পুরোপুরি টেনে গেছে। তো এগুলোকে একটা জায়গায় থালার মধ্যে আমি নিয়ে সাইড করে রেখেছিলাম, পরের দিন ওটাকে আবার নিয়ে করেছিলাম, রোদে দিয়ে আবার শুকনো করে নামিয়ে এনেছিলাম। এরপরে কড়াইতে আমি ভেজে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। পাঁপড় সর্ষের তেলেও ভাজা যায়, আমি সাদা তেলে ভাজি। এই যে দেখতে পাচ্ছ পাঁপড়গুলো মশলায় মশলায় পুরো ভর্তি হয়ে গেছে আমাদের। এর মধ্যে একটা একটা করে ভাজবো, এই যে ভাজছি দেখতে পাচ্ছ। এই যে পাঁপড়গুলো কি সুন্দর ভাবে ফুলে উঠছে, তুমি দেখো। দেখছো পাঁপড়গুলো কি সুন্দর ভাবে ফুলে উঠছে। আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাবো হাতে, যে পাঁপড়ের মুচমুচেটা কতটা হয়েছে, তোমাদেরকে হাতে একবার ভেঙে দেখাবো। এই যে দেখছো আমাদের পাঁপড়ের ঝুড়িতে আমি পাঁপড় ভেজে ভেজে রাখছি। খাও, খাও, তুমি খাও। আমি ভাটাবো না তুমি কামড়া, ভেজে দিবি না, কামড়া। ওই আচ্ছা ফাটাও। এই যে দেখলে তোমরা, আমার ছেলেও ভেঙে দেখালো, আমিও ভেঙে দেখালাম। তোমরা একবার ট্রাই করো। দেখছো পাঁপড় কতগুলো পাঁপড় আমি ভেজে নিয়েছি, আর এতগুলো পাঁপড় হয়েছে, এখনো পাঁপড় রয়েছে। আমাদের ভিডিওটা কতটা ভালো লেগেছে আমাদের কিন্তু কমেন্ট সেকশনে জানিও।